দীর্ঘদিনের প্রতীক্ষার পর নবগ্রামে চালু হলো নতুন সুস্বাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার নবগ্রামের করজোড়া গ্রামে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক দিলীপ সাহা। এই আয়ুষ্মান আরোগ্য মন্দির থেকে এলাকার বাসিন্দারা প্রাথমিক চিকিৎসার সুবিধা পাবেন। সেখানে থাকবেন আশা কর্মী ও স্বাস্থ্যকর্মীরা। আজকে অ্যাকচুয়ালি আমাদের এই হসপিটালটা যেটা আমাদের সুস্বাস্থ্য সেটা আমাদের টোটাল নবগ্রাম বিধানসভায় অ্যাকচুয়ালি এই 10টা পঞ্চায়েতে 44টা ছিল, এটা আজকে 45তম সুস্বাস্থ্য কেন্দ্র হলো। কিছুদিন ধরে এটার উপরে একটা অবহেলিত হয়ে পড়েছিল, তাই আজকে এটা আমরা এখানে আজকে সুস্বাস্থ্য চালু হলো। এবং এই গ্রামের যে মানুষ, যেখানে আমাদের নবগ্রামে যেতে হচ্ছিলো, ভিড় করতে হচ্ছিলো, আমরা এটাকে চেষ্টা করছি। আমাদের মন্ত্রী বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, পাড়ার চিকিৎসা পাড়াতেই হবে, যাতে আমাদের বহরমপুর যেমন কলকাতা যে চাপ হচ্ছে, সেটা আগামী 1 বছরের মধ্যেই চেষ্টা করবে যাতে রেফার না করতে হয়। আমাদের এই সুস্বাস্থ্যগুলোকে প্রাথমিক চিকিৎসার জন্য যে প্রচেষ্টা আমাদের নতুন সরকারের, যে এটা আমাদের বাজেটেও ঘোষিত হয়েছে, এবং আমাদের যে হসপিটালগুলো যে নার্স এবং ডাক্তারের যে অভাব, সেটাকেও পূরণ করা। তো আজকে আমি বেশ কিছু গ্রামের মানুষের সঙ্গে কথা বললাম, এবং আমাদের যারা স্টাফ আছেন তাদেরকেও কথা বললাম যে আজকে এরকম একটা গ্রামের মধ্যে, করজোড়া গ্রামের মধ্যে সুস্বাস্থ্য একটা পাওয়া গেল। এর জন্য এখানকার মানুষ সকলেই খুবই গর্বিত, এবং আগামী দিনে এটাকে এই সুস্বাস্থ্যগুলো যাতে ভালো চলে, এই ব্যবস্থাগুলো আমরাও দেখব। এবং এতদিন এলাকায় কোনো সুস্বাস্থ্য কেন্দ্র না থাকায় এলাকার বাসিন্দাদের যেতে হতো নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তবে এখন প্রাথমিক চিকিৎসার সুযোগ মিলবে এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকেই। হয়েছে, কারণ এটা নিয়ে আরও সমস্যা হচ্ছিল প্রায় বেশ আগে থেকেই। কারণ কেন্দ্রটা অনেক আগেই হয়েছে, অনেক আগে হয়তো এর ইনগ্রেশন হয়ে যেত, কিন্তু হয়নি একটাই কারণে, যে এখানে আপনার কারেন্টের প্রবলেমটা হচ্ছিল। তো যখন এমএলএ স্যার সিলেক্টেড হলেন, উনি যখন প্রথম নবগ্রাম ভিজিটে গেলেন, ওনাকে আমি বললাম সেই ব্যাপার, আমার কারেন্টে একটু প্রবলেম হচ্ছে, লোকালাইজ কিছু একটা প্রবলেম হচ্ছিল এখানে। তো স্যার জাস্ট একটা ফোন করে দিলেন, তো ওটা আমার 3 দিনের মধ্যে কাজটা কমপ্লিট। আশা দিদিরা আছে, আশা দিদিরা 5 জন আছেন, এএনএম দিদি একজন আছেন, আর সিএইচও দিদি আছে। এলাকার স্বাস্থ্যকেন্দ্র হওয়ায় খুশি সাধারণ মানুষ। উপকার হবে। আমরা ডোনাররা অনেক চেষ্টা করে এটাকে করেছি, হ্যাঁ, নিজের অনেক পরিশ্রম করে করেছি যাতে সুচিকিৎসা মানুষ পায়। প্রিলিমিনারি যে সাময়িক যে অসুস্থটুকু, সেইটুকু কভার করার জন্য এটাকে করা। বড় চিকিৎসা তো কিছু হবে না, কিন্তু সেইটুকু কভার করার জন্য এই সেন্টারটা করেছে। আশা করবো হসপিটাল থেকে যেন সব কিছু মাল মেটেরিয়াল স্টাফ যদি সাপ্লাই থাকে, এখানেও সুচিকিৎসা পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।